ভাইপো রাজভবনের গেটে বসলে 144 থাকে না। 5 দিন ধরে নাটক করেছেন। আমার এই লড়াইকে কোর্ট শিলমোহর লাগিয়েছে। তেড়ে ফুঁড়ে উঠলেন শুভেন্দু অধিকারী। 14 তারিখ রাজভবনের প্রতিবাদে বসা নিয়ে তৃণমূল এবং তাদের নেতাকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নদিয়ার রানাঘাটে দক্ষিণ বিধানসভার উপনির্বাচনের প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে প্রচারে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখান থেকেই জানিয়ে দেন আগামী 14 জুলাই প্রায় 200 জন শহীদ পরিবার এবং 300 জন অত্যাচারী পরিবারকে নিয়ে রাজভবনের সামনে প্রতিবাদে বসবেন তিনি। বিরোধী দলনেতার এই রাজভবনে বসা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছিল। রাজ্য প্রশাসনের অনুমতি না পেয়ে অবশেষে আদালতে দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। উপনির্বাচনের প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে এসে মঞ্চে বক্তৃতা রাখতে গিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আমি কৃতজ্ঞ। 300 জন অত্যাচারিত মানুষদের নিয়ে ধর্নায় বসব। আমার নীতিগত লড়াই ছিল। ভাইপো রাজভবনের গেটে বসলে 144 থাকে না। 5 দিন ধরে নাটক করেছেন। আমার এই লড়াইকে কোর্ট শিলমোহর লাগিয়েছে। আমি এটাই চেয়েছিলাম। 1 মিনিট বসতে দিলেও সেটাই হতো জয়। কি বলছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, শুনবো। আমি কৃতজ্ঞ। আমি 300 জন অত্যাচারিত মানুষকে নিয়ে বসবো। আমি কোর্টের কাছে আমার নীতিগত লড়াই ছিল। ভাইপো রাজভবনের গেটে বসলে 144 থাকে না। 5 দিন ধরে নাটক ড্রামা করেছেন। আমার এই লড়াইটা আমাকে কোর্ট আজকে আমার লড়াইকে কোর্ট শিলমোহর লাগিয়েছে। আমি এটাই চেয়েছিলাম। 1 মিনিট বসতে দিলেও সেটাই হতো জয়। 4 ঘন্টা বসতে দিয়েছেন। আমি 300 জন অত্যাচারিত 200-র বেশি শহীদ পরিবার তাদের প্রতিনিধিদের নিয়ে আমি 14 জুলাই বসব। একই সঙ্গে ইমামদের প্রসঙ্গে বলেন, আপনারা ভোট দিতেই থাকুন। আপনাদের চাকরি লাগবে না, আপনাদের শিল্প লাগবে না, ভালো হাসপাতাল লাগবে না, রাস্তা লাগবে না, ভালো স্কুল লাগবে না, শুধু ইমাম সাহেবরা ভাতা পেলেই হবে। আমি আপনাদের বলবো, জোট বাঁধুন। বিজেপির বহু কর্মী ঘরছাড়া হয়েছে। এই হিংসা বন্ধ করতে হবে। ভারতে কোথাও হিংসা হয় না। নির্বাচনের পরে পরিবারের উপর অত্যাচার, এটাই কি স্বামী বিবেকানন্দের বাংলা? আপনারা বলুন, পশ্চিমবঙ্গ কি ইসলামিক রাষ্ট্র? কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার শোনাবো। আপনারা ভোট দিতেই থাকুন। আপনাদের চাকরি লাগবে না, আপনাদের শিল্প লাগবে না, আপনাদের ভালো হসপিটাল লাগবে না, আপনাদের ভালো রাস্তা লাগবে না, আপনাদের ভালো স্কুল লাগবে না, শুধু ইমাম সাহেবরা ভাতা পেলেই হবে। আর ইমাম সাহেবরা ভোটের সময় শুক্রবারে আপনাদের প্রার্থনায় বলে দিলেই হবে। আমি আপনাদের বলবো, জোট বাঁধুন। আপনারা জোট বেঁধে এবারে গত কয়েকদিনে যা যা ঘটেছে, নির্বাচনের পরে সন্ত্রাস হয়েছে, বিজেপির 15,000 কর্মী ঘরছাড়া হয়েছে, বন্ধ করতে হবে এই হিংসা। ভারতের সব রাজ্যে ভোট হয়, কোথাও হিংসা হয় না। এই রাজ্যে কেন হয়? নির্বাচনের পরে মহিলাদের উপর অত্যাচার, কোচবিহারের সংখ্যালঘু নেত্রী মহিলা মোর্চা বিবস্ত্র করে দিনের বেলা 1 কিলোমিটার রাস্তায় হাঁটিয়েছে। এটাই কি শ্রী চৈতন্য দেবের বাংলা? এটাই কি স্বামী বিবেকানন্দের বাংলা? তাদের হাতে আজকে বাংলা চলে গেছে। গত 2-3 দিন আগে চোপড়াতে গ্রাম্য সালিসি সভার নামে তৃণমূলের এক নেতা তাজামুল যেভাবে মহিলার উপরে বেত্রাঘাত করেছে আপনারা দেখেছেন। তারপরে তৃণমূলের এমএলএ হামিদুর রহমান কি বলে, যে পশ্চিমবঙ্গ মুসলিম রাষ্ট্র, এখানে ইসলামিক নিয়ম অনুযায়ী মহিলাদের শাস্তি দেওয়া হয়েছে। আপনারা বলুন, পশ্চিমবঙ্গ কি ইসলামিক রাষ্ট্র? আপনারা বাংলাদেশ থেকে চলে এসেছেন অনেকে। প্রভু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ সৃষ্টি করে আপনাদেরকে ধর্ম পরিবর্তন থেকে বাঁচিয়েছে। আপনারাই বলুন, এই রাজ্য স্বামী বিবেকানন্দের রাজ্য না ইসলামিক রাজ্য? এই রাজ্য শ্রী চৈতন্য
রাজ্য না ইসলামিক রাজ্য? এই রাজ্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা রাজ্য না ইসলামিক রাজ্য? এটা আমার কথা নয়, হামিদুর রহমান তৃণমূলের এমএলএর কথা। তাই শিক্ষক মনোজ বিশ্বাসকে 2 নম্বর বোতাম টিপে বিধানসভায় পাঠান। একই সঙ্গে মুসলমানদের বিধে বলেন, রাজ্যে 39% ভোটার আমাদের ভোট দিয়েছে, যার মধ্যে একটাও ছাপ্পা ভোট নেই, একটাও জল মেশানো ভোট নেই, একটাও মুসলমানের ভোট নেই। সব মুসলমানগুলো দল বেঁধে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে। কেন ভোট দিয়েছে? ওদের ভুল বোঝানো হয়েছিল। বিজেপি 400 আসন পেয়ে সংবিধান বদল করবে, আর আমরা হিন্দু রাষ্ট্র করে দেব। শোনাই আর কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 39% ভোটার বিজেপিকে ভোট দিয়েছে, যার মধ্যে একটাও ছাপ্পা ভোট নেই, একটাও জল মেশানো ভোট নেই, একটাও মুসলমানের ভোট নেই। সব মুসলমানরা দল বেঁধে ভোট দিয়েছে মমতা ব্যানার্জিকে। কেন ভোট দিয়েছে? ওদের ভুল বোঝানো হয়েছিল যে বিজেপি 400 আসন পেয়ে সংবিধান বদল হবে এবং আমরা হিন্দু রাষ্ট্র করে দেব। যাই হোক, আপনারা ভোট দিতেই থাকুন, আপনাদের চাকরি লাগবে না। ভাইপো রাজভবনের গেটে বসলে 144 থাকে না, 5 দিন ধরে নাটক করেছেন। আমার এই লড়াইকে কোর্ট শিলমোহর লাগিয়েছে, তেড়ে ফুঁড়ে উঠলেন শুভেন্দু অধিকারী। 14 তারিখে রাজভবনে প্রতিবাদে বসা নিয়ে তৃণমূল এবং তাদের নেতাকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নদিয়ার রানাঘাটে দক্ষিণ বিধানসভার উপনির্বাচনের প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে প্রচারে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকেই জানিয়ে দেন, আগামী 14 জুলাই প্রায় 200 জন শহীদ পরিবার এবং 300 জন অত্যাচারী পরিবারকে নিয়ে রাজভবনের সামনে প্রতিবাদে বসবেন তিনি। বিরোধী দলনেতার এই রাজভবনে বসা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছিল। রাজ্য প্রশাসনের অনুমতি না পেয়ে অবশেষে আদালতে দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। উপনির্বাচনে প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে এসে মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আমি কৃতজ্ঞ, 300 জন অত্যাচারিত মানুষদের নিয়ে ধর্নায় বসবো। আমার নীতিগত লড়াই ছিল। ভাইপো রাজভবনের গেটে বসলে 144 থাকে না, 5 দিন ধরে নাটক করেছেন। আমার এই লড়াইকে কোর্ট শিলমোহর লাগিয়েছে। আমি এটাই চেয়েছিলাম, 1 মিনিট বসতে দিলেও সেটাই হতো জয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।